এই যে এটা আমি উঠাইলাম, এই শিকড় কিন্তু ছিঁড়বে না। শিকড় ছিঁড়ে গেলে ভাইরাস হয়, যার কারণে গাছে নানা রকম ব্যাধি আক্রমণ করে। আর এইভাবে যদি আমরা সরাসরি জমিতে গাড়ি, এখানে কোনো প্রকার ভাইরাস আক্রমণ করবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান, উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে প্লাস্টিক ট্রেতে কোকোপিটের মাধ্যমে এখানে সবজির চারা উৎপাদন করা হচ্ছে। তো সচরাচর এগুলো কিন্তু দেখা যায় নার্সারিতে, এইভাবে কিন্তু ট্রেতে, প্লাস্টিক ট্রেতে সবজির চারা উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বসতবাড়ির উঠানে এখানে প্লাস্টিক ট্রেতে সবজির চারা উৎপাদন করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের চারা উৎপাদন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোর চারা, এখানে কিন্তু টমেটোর চারা উৎপাদন করা হচ্ছে। আবার এই পাশে কিন্তু ফুলকপির চারা উৎপাদন হচ্ছে। আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁধাকপির চারা উৎপাদন হচ্ছে। আবার এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টমেটো প্লাস আবার ফুলকপির চারা কিন্তু এখানে উৎপাদন হচ্ছে। তো দর্শকবিন্দু, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এইভাবে বসতবাড়ির উঠানে প্লাস্টিক ট্রেতে সবজির চারা উৎপাদন করা কিন্তু অত্যন্ত লাভজনক। এবং আজকে কথা বলবো আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে সবজির চারা উৎপাদনে সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো। সবাই সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। দাদা আদাব। আদাব। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সুভাষ। তো আপনি এখানে কি বুঝে এখানে প্লাস্টিক ট্রেতে সবজির চারা উৎপাদন করলেন, এবং এই প্লাস্টিক ট্রেতে সবজির চারা উৎপাদন করতে আপনার কত টাকা খরচা হয়েছে এবং এর সুবিধা অসুবিধা বিষয় নিয়ে যদি একটু বলতেন, তাহলে আমার দর্শকবিন্দু আপনার দেখে দেখে কিন্তু উদ্বুদ্ধ হবে যে এখানে প্রত্যেকটা প্লাস্টিকের ট্রের দাম কত পড়েছে। এখানে 55 টাকা করে এই প্লাস্টিক ইয়াটার দাম নিছে, ট্রের দাম নিছে। তাহলে এখানে আপনার কতগুলো ট্রে আছে প্লাস্টিকের? এখানে আছে 17টা আছে। 17টা প্লাস্টিকের ট্রে আছে। তো একটা ট্রেতে আপনার কতগুলো সবজির চারা আছে? 105টা করে চারা আছে। 105টা করে চারা আছে। তো এখানে যে আপনি সবজির চারা উৎপাদন করতেছেন, তো এইভাবে সবজির চারা উৎপাদনে কি এখানে কোনো সমস্যা আছে? না, এখানে সমস্যা নাই। এই মাছাঙ্গে কোনো ছাগল খাবে না, কোনো প্রকার গরু আসবে না, আর পরিচর্যা করতে আমার সুবিধা হয়। এই কারণে জন্য এটা মাছাং করে দিছি। আর হচ্ছে এই ট্রেতে করার সুবিধা হলো কি, এখানে পুলটা যখন আমি নিয়ে যাই গাড়বো, তখন কিন্তু এই পুলটাই দেখেন এইভাবে উঠালে পরে এই পুলটা যখন আমি জমিতে গাড়বো, তখন কিন্তু এটা কোনো সময়ের জন্য রোদে আর আংড়ে যাবে না। আর যখন বেডে আমরা করতাম, তখন তোলার পরে শিকড়গুলো ছিঁড়ে যাচ্ছিল। ছিঁড়ে যাবার ফলে গাড়ার পরে 7 দিন সময় পিছিয়ে যাচ্ছে। আর এখানে গাড়ার সাথে সাথে এই পুল লাগতেই থাকবে। হ্যাঁ, এই সুবিধার কারণে আমরা ট্রেতে এখন এই মানে চারা করতেছি। এটা ফুলকপি এবং বাঁধাকপি দুটাই আছে। জি। আর এই টমেটোর চারাও এই ধরনের, যখন আপনি এটা ভাবে টান দেবেন তখন শখ শুদ্ধ একবার উঠে আসবে। এই যে দেখেন উঠে গেল। হ্যাঁ, এটা মনে করেন যে গাড়ার সাথে সাথে লাগে উঠবে। ছোট গাড়া যাবে, বড় গাড়া যাবে। জমিতে চারা যদি বেডে করেন তাহলে টান দেবেন, ছিঁড়ে যাবে শিকড়, তখন ওখানে ভাইরাস হয় এবং গাছে দুর্বল হয়ে যায়। আর এখানে এইভাবে আমি আলগত উঠেলাম, শিকড়গুলো ছিঁড়ল না, এইভাবে জমিতে আমি লাগাচ্ছি, তখন আর ভাইরাস আক্রমণ করবে না এবং চারা তখন দ্রুত গতিতে বৃদ্ধি পাতেই থাকবে। আর ওটা ছিঁড়ে গেলে তখন আস্তে আস্তে গাছ ছাড়তে অনেক সময় লাগে, 7 দিন পিছিয়ে যাবে। এই সুবিধার কারণে এই ট্রেতে করবেন, আপনারা সুবিধা পাবেন। এই সুবিধার কারণে ট্রেতে কৃষক ভাই বন্ধুরা এইভাবে ট্রেতে করলে আপনারা সুবিধা পাবেন এবং পরিচর্যা করতে সুবিধা হয়। বাড়িতে আমি যে কোনো সময়ে পানি দিচ্ছি, তারপরে এই যে পচারির ওষুধ দিচ্ছি, সেটা সুবিধা হয়। এই কারণে আমি আপনার কাছে আর একটা সুবিধা এবং অসুবিধার কথা জানতে চাই। সেটা হচ্ছে কি, আপনি জমিতে যেভাবে সবজির চারা উৎপাদন করবেন এবং এই প্লাস্টিক ট্রেতে বাড়ির উঠানে যেভাবে সবজির চারা উৎপাদন করবেন, এই দুইটার মাঝখানে সুবিধা এবং অসুবিধার কথাগুলো আপনি বলবেন। মাঠে করতে গেলে হয়তো বৃষ্টি এলো, আমার ঢাকে দেওয়ার সাথে সাথে হয়তো বৃষ্টি এসে গেল। আর এখানে আমি বাড়ি আসি এবং বাড়ির যদিও আমিও নাও থাকি, বাড়ির মহিলারা তারা ফস করে এটা ঢেকে দিতে পারছে। এই সুবিধার কারণ যে কোনো সময় আমি পানি দিচ্ছি, পরিচর্যা করতেছি, সুবিধা হচ্ছে। আর মাঠে হয়তো করতে গেলে অনেক সময় লাগবে, হয়তো ভিজে গেল, ভিজে গেলে কপির ফুল, বৃষ্টিতে ভিজলে কপির ফুল আর হয় না। এই সুবিধার কারণে অনেক সুবিধা আছে। এখন তো আমরা এইভাবে করা প্রযুক্তি আসছে, এই জন্য আমরা এখানে করতেছি। আপনারাও এইভাবে করবেন, করে দেখেন সুবিধা কত।
এখানে যে প্লাস্টিক ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করছেন, আমি যদি প্লাস্টিক ট্রেতে এই কোকোপিট ব্যবহার না করে যদি মাটি ব্যবহার করি অথবা জৈব সারের পরিমাণ একটু বেশি দিয়ে যদি চারা উৎপাদন করি, তাহলে কি চারা ভালো হবে? এই বিষয়ে কি কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, এটাও আমি পরীক্ষা করছি। এই কোকোপিটের মধ্যে বেশিভাবে মনে হয় ইয়ে আছে, মানে গাছের সার আছে, এখানে হালিয়া গেছে গাছগুলো। আর ওই সাইডের চারাগুলো আমি কিন্তু বাড়িতে যে সাধারণ পাউশের গোবরগুলো আর কি ঝুড়া করে নিচ দিয়ে সামান্য উপর দিয়ে কোকোপিট দিছি। তার কারণে এই চারাগুলো মানে একটু ইয়া কম আছে, মানে এত হেলে পড়েনি, যার কারণে ওই চারাগুলো বরঞ্চ শক্ত আছে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই ট্রে গুলোতে এটা কোকোপিট ব্যবহার করেছেন, তাই না? আর এখানে আপনারা যে এখানে এটা মাটি ব্যবহার করেছেন, তাই না? এই যে দেখেন, এই চারাটা আমি আনতেছি, দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই চারাটা দেখেন, একটা চারা ইয়া হয়নি, মানে হেলে পড়েনি, শক করতেছে। দেখেন এটা খাবার কম আছে। আর ওইগুলোর মধ্যে কোকোপিটের মধ্যে তারা মনে হয় বেশি পরিমাণে খাবার দিচ্ছে, হয়তো যে কোনো টিএসপি হোক, পটাশ হোক, এইগুলোর পরিমাণ বেশি আছে, যার জন্য ওইগুলো খুব তেজি বেশি। আর এইগুলোতে আমি তা দেইনি, এগুলোতে আপনি মাটি এবং জৈব সার মিশাল করে দিছি। আর কোকোপিট সামান্য উপর দিয়ে দিছি, আর নিচের আগে ভরে নিচে আগে অন্য কিছু দেয়। দর্শকবৃন্দ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কোকোপিটের মাধ্যমে এই যে এইভাবে প্লাস্টিকের চারাতে, এই যে আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখেন, যদি ভিডিওটা কাছে নিয়ে এসে আপনাদেরকে দেখাই, যে এটাতে কিন্তু কোকোপিট ব্যবহার করা হয়েছে। বেশি উত্তেজিত হওয়ার কারণে গাছগুলো কিন্তু হেলে গেছে, একটু হেলে পড়ছে। আবার এই পাশে শুধু মাটি এবং জৈব সার ব্যবহার করে কিন্তু এখানে চারা উৎপাদন করা হচ্ছে। তো আমি মনে করি যে এইভাবে প্লাস্টিক ট্রেতে আপনারা যদি জৈব সারের মাধ্যমেও যদি এভাবে সবজির চারা উৎপাদন করেন, তাহলে কিন্তু ভালো হবে আর কি। কোকোপিট ব্যবহার করবেন এমন কোনো কথা না, আপনি কিন্তু মাটি এবং জৈব সারটাও ব্যবহার করতে পারবেন। মাটি কম দিতে হবে, কিন্তু ওই ভরা গোবর সারটা দিতে হবে, মাটিতে উঠতে হাতে ছিঁড়া যাবে, কিন্তু গোবরটা হালকা, যার জন্য উপর দিকে উঠাতে সুবিধা হবে, মানে শক শুদ্ধ উঠে যাবে, ছিঁড়বে না। জৈব সার বেশি দিতে হবে, তাই না? তো ধন্যবাদ। তো আপনি কি মনে করেন এইভাবে সবজির চারা উৎপাদন করা এটা কি সাস্টেনেবল হবে? এভাবে কি মানুষ করলে উপকৃত হবে? হ্যাঁ, উপকৃত হবে। আর মাটর ধরেন এখন তো এগুলোর দাম বেশি, হয়তো মাটর চুরি করে নিয়ে যেতে পারে, এটা চুরি করে নিয়ে যেতে পারবে না, নিরাপদ। জি, আপনি যেহেতু বাড়ির উঠানে রাখছেন, এখানে তো হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। না, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। বুঝতে পারছি, ধন্যবাদ। এই চারাগুলো আপনি রোদের সময় গাড়লেও কিচ্ছু হবে না, কোনো সময়ের জন্য গাছটা আনতে যাবে না, যেহেতু ওর শিপা সম্পূর্ণ ওর সাথে জড়িত আছে, ছিড়বে না। একটু পানি দিয়ে গেলে, চ্যাপচাপা হয়ে গেলে গাড়লে পরে আর পানি দেওয়া লাগবে না জমি। এখানে একটা ট্রেতে কয়টা সবজির চারা ধরে? 105টা। 105টা। তাহলে এখানে আপনার কয়টা সবজির আছে? 1900 ফুল ভালো আছে, এর মধ্যে 1900 চারা আছে, তাই না? 1900 চারা আছে। তো 1900 চারা এখানে উৎপাদন করতে আপনার কত টাকা খরচা হয়েছে? খরচ এখন শুধু বীজের টাকা বাদ দিয়ে? বীজের টাকা বাদ 55 টাকা করে নিয়েছে এই ট্রেনের দাম। জি। আর আমি 10 কেজি কোকোপিট কিনছি 200 টাকা, 20 টাকা কেজি এই কোকোপিটের দাম। জি। আর এটা তো নষ্ট হবে না, এটা আমি যদি ঠিক মতো বীজগুলা চারাগুলো গাড়ার পরে আবার পরিষ্কার করে যত্ন করে যদি রেখে দেই, আবার অন্য বীজ পালান যাবে, আর ফির আবার মরিচের বীজ ফালাবো, এটা নষ্ট হবে না তো। যদি খালি আমি ফাটে ফুটে ভাঙে না যায়, তাহলে এটা ভালোই থাকবে, এটা অনেক দিন যাবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু আমার কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে সুবিধা এবং অসুবিধাগুলো। তো আমি আরেকটা কথা বলতে চাই যে কোকোপিটের মাধ্যমে প্লাস্টিকের ট্রেতে আপনারা যখন এরকম সবজির চারা উৎপাদন করবেন, তাহলে কিন্তু অনেক সুবিধা। যেমন আপনি যখন এখান থেকে সবজির চারা উত্তোলন করে জমিতে যখন বপন করবেন বা রোপণ করবেন, রোপণ করার সময় কিন্তু এই চারাটা সতেজ অবস্থায় থাকে। আবার যখন সবজির বীজতলা থেকে এই চারাগুলো উত্তোলন করে যখন জমিতে রোপণ করবেন, তখন কিন্তু গাছটা ঝুঁকির মুখে পড়ে যায়, 4-5 দিন কিন্তু গাছটা শুকনো অবস্থায় থাকে। আর আপনি যদি এই কোকোপিট থেকে এই চারাটা উত্তোলন করে জমিতে যদি রোপণ করেন, তখন কিন্তু সম্পূর্ণ গাছটা সুস্থ থাকে। তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যেমন আমার কৃষক ভাইকে উৎসাহিত করেছি। তো এখানে আমরা উপজেলা কৃষি অফিস শিবগঞ্জ থেকে কৃষক ভাইকে পরামর্শ দিয়েছি, আপনি এখানে কোকোপিটের মাধ্যমে প্লাস্টিকের ট্রেতে এইভাবে সবজির চারা উৎপাদন করেন। তিনি কিন্তু আমাদের কথা শুনে এখানে স্মার্ট পদ্ধতিতে আধুনিক
আধুনিক পদ্ধতিতে এখানে কিন্তু সবজি চারা উৎপাদন করে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আমার কথায় আরো উদ্বুদ্ধ করতে চাই, আপনারা যদি এই রকম ভাবে বাড়ির উঠানে একটা মাচা ব্যবহার করে এই রকম ইউ প্যাটার্ন সিস্টেম করে যদি এই রকম কোকোপিটে প্লাস্টিকের ট্রেতে সবজি চারা উৎপাদন করেন, তাহলে কিন্তু সবকিছুর দিক থেকে কিন্তু আমরা এগিয়ে থাকব। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আসুন সবাই আমরা আমাদের দেশের কৃষিকে স্মার্ট করি এবং আধুনিক করে আমাদের দেশের কৃষির অগ্রযাত্রাকে আরো সামনের দিকে নিয়ে যায়। আমরা এইভাবে যদি সবজির চারা এবং সবজির বীজ যদি উৎপাদন করি, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক সাস্টেনেবল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।